এই যে দেখুন, বাসে থাকলে বলে না কন্ট্রাক্টরে, উস্তাদ বামে প্লাস্টিক বামে প্লাস্টিক। এটা হলো সেই প্লাস্টিকের কাণ্ড কারখানা। দেখুন কি অবস্থা করেছে, পিছনে হার্ড ব্রেক করে এবং কি গাড়িটার সামনে ধাক্কা দিল, অবশেষে মালটি নিজের গাড়িতে পড়ে গেল। অবশ্যই আপনার গাড়ি চালালে সাবধানে চালাইতে হবে। এই যে দেখুন, বলুন তো এটা কি গাড়ি? এটা হলো সেই বিয়ারিং গাড়ি। এই গাড়িটাকে হুন্ডা ধরতে পারতেছে না, এত স্পিডে এবং কি এত রানিংয়ে যাইতেছে। আসলে এই গাড়িগুলো দিয়ে ছোটোবেলা কম বেশি আমরা সবাই খেলাধুলা করেছি, কিন্তু বর্তমানে এই গাড়িগুলো বিলুপ্তির পথে হয়ে গেছে, এগুলো চলে না। যার কারণে সবাই এখন প্রযুক্তির যুগে অনেক সুন্দর সুন্দর গাড়ি বেরিয়েছে, তার জন্য এগুলো চলে না। কিন্তু এটা স্পিড কত দেখছেন, ধরতে পারতেছে না হুন্ডাওয়ালা ভাই। এই যে দেখুন, সামান্য একটু ভুলের জন্য কতবার একটা দুর্ঘটনা ঘটে গেলেও আসলে এর জন্য কে দায়ী? অবশ্যই ড্রাইভার এবং হেল্পার দুজনেই দায়ী। ওনারা আগে লক্ষ্য করা উচিত ছিল গাড়ির ডালাটা লাগাইছি না না লাগাই নেই। এই যে দেখুন, আপনি গাড়ি চালাইতেছেন, হঠাৎ করে যদি গাড়িটা দেখেন পিছনের চাক্কাটা গর্তের মধ্যে ঢুকে গেছে, এবং আপনি বুঝতে হবে যে কিছু কিছু ঠিকাদার প্রতিষ্ঠান আছে, তাদেরকে কাজ দিলে এবং রাস্তার কাজ তাদেরকে দিলে বিষয়টা এরকম হয়ে থাকে। এই যে দেখুন, একজন পুরুষ মানুষ কাজ করতে হলে দক্ষতা আছে কাজের, তারপরও জীবনটাকে হাতে নিয়ে কাজ করতে অনেক রিস্ক, অনেক পরিশ্রম করতে হয়, একে বলে পুরুষ। এই যে দেখুন, বুদ্ধির কোনো শেষ নেই। ট্রাক্টরটার একটা চাক্কা নাই, নষ্ট হয়ে গেছে। তাই কি হয়েছে, ট্রাক্টর চলা বন্ধ হবে? কখনোই না। একটা গাছের টুকরা রশি দিয়ে বেঁধে দিলে অবশেষে বিপদের কাম তো সারলো। ধন্যবাদ।